টেবুনিয়া কৃষি ফার্মের অভ্যন্তরে যে গ্যারেজ আছে সেই গ্যারেজের পিছনে এটা একটা ফাঁকা একটা জায়গা এবং অনেকটাই বলা চলে নো ম্যানস ল্যান্ড একটা এরিয়া। এখানে আসলে সাধারণত মানুষজন আসে না। ঠিক এই জায়গাতেই এই ঘটনাটি ঘটেছে। তা হলো যে এই ছেলেটি সম্ভবত অটো চালক, অর্থাৎ অটো বাইক তিনি চালাতেন এবং এই অটো বাইক নিয়েই তাকে সহ টেবুনিয়া কৃষি ফার্মের অভ্যন্তরে হয়তো কোনো দুর্বৃত্তরা প্রবেশ করে এবং তাকে এমন কিছু খাওয়ানো হয়েছে যে তার কিন্তু এখন পর্যন্ত কোনো জ্ঞান নেই এবং সে কোনো কথাবার্তাও বলতে পারছে না। তার বাড়ি কোথায় এবং কী সমাচার এইসব বিষয় নিয়েও কোনো কিছু জানা যায়নি। তবে এই সব কিছুই জানার একটা চেষ্টা করা হচ্ছে। যে স্থানীয়রা বলছেন যে আজকে বিকেল 5টা থেকে সোয়া 5টার দিকে এই ধরনের ঘটনা কিন্তু টেবুনিয়া কৃষি ফার্মের অভ্যন্তরে ঘটেছে। দর্শক, আমরা এই মুহূর্তে একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছি। চাচা, আপনি আসলে কি দেখলেন এই ছেলেটার? আমি ফার্মে আসি ঘাস কাটছি, ঘাস কাটার পরে আমি এখানে গ্যারেজের পিছনে আসি, এই আসার পরে এখানে দেখতেছি যে হচ্ছে ওটা অটো নিয়ে চলে যাচ্ছে। আর তারপরে খানিকক্ষণ মানে বিষয় আসার পরে তখন হচ্ছে এখন আসি যে এই আসার পরে পড়ে রয়েছে এই সওয়াল পড়ে রয়েছে। আসি গায়েও বল নেই, পায়েও বল নেই, মাথায় বল নেই, খারাপ করে কিছুই করে পারে না, কিছুই বলতে পারে না। এখন হচ্ছে আমরা এখন ওই হাত। দর্শক, আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছিলাম। তিনি আসলে এই মাঠে ঘাস কাটতে এসে কিন্তু এখানে এই ছেলেটাকে পড়ে থাকতে দেখেন। এটা পাবনার টেবুনিয়া বিএডিসি কৃষি ফার্মের অভ্যন্তরের ঘটনা এবং এইটা একটি জনমানব শূন্য প্রায় বলা চলে। এখানে কৃষি কাজের জন্য যারা শুধুমাত্র আসেন তারাই কিন্তু শুধু এখানে এসে থাকেন। তো এখানেই এই ছেলেটাকে হয়তো এমন কিছু খাওয়ানো হয়েছে এবং তার পকেট থেকে মোবাইল বের করে, সম্ভবত মোবাইল ফোন ছিল, তা বের করে নেওয়া হয়েছে এবং তার সে একটি অটো বাইক নিয়ে এখানে প্রবেশ করেছিল এরকম কিন্তু ধারণা করা হচ্ছে। এবং ছিনতাইকারী বা দুর্বৃত্তরা যারা, তারা কিন্তু এখান থেকে তাকে কোনো কিছু খাইয়ে অজ্ঞান করে এখান থেকে নিয়ে চলে গেছে অটো, এবং তার কাছে যে মোবাইল ফোন এবং অন্যান্য টাকা বা মানিব্যাগ ছিল তা কিন্তু নিয়ে দুর্বৃত্তরা চলে গেছে, এরকম কথাটি আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে একটু শেয়ার করে দিন, কারণ হলো যে তার নাম ঠিকানা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। এবং পাবনা সদর থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে টেবুনিয়া কৃষি ফার্মের অভ্যন্তরে গ্যারেজের পিছনে আপনারা এসে এই ছেলেটার বিষয় নিয়ে তদন্ত করতে পারেন।